সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বেশ কিছুদিন পর। তো আসলে গতকাল আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কী বিষয়ে আমরা আলোচনা করব। তো গতকাল সেই বহু কাঙ্ক্ষিত অনেক দিন ধরেই আসলে যেটি আপনাদের ঝুলছিল, ডিপ্লোমা প্রথম ও দ্বিতীয় বর্ষ, একই সাথে মিডওয়াইফারি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে চূড়ান্ত পরীক্ষার। তো সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, যারা পাশ করেছেন, ভালো রেজাল্ট করেছেন, তাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। একই সাথে যারা অকৃতকার্য হয়েছেন বা ফেল করেছেন তাদের জন্য সমবেদনা, এবং মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি। অনেকেই দেখলাম ফেসবুকে বিভিন্ন গ্রুপে জানতে চাচ্ছেন যে আপনারা কীভাবে আপনার খাতা চ্যালেঞ্জের জন্য, বেসিক্যালি অনেকে বলছেন যে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃমূল্যায়ন, যেটি নার্সিং কাউন্সিলের ভাষায়, সেই খাতা পুনঃমূল্যায়নের আবেদন করবেন, সেটি আপনারা অনেকে জানতে চাচ্ছেন কোথায় করবেন, কীভাবে করবেন, সেখানে কলেজের কোনো সংশ্লিষ্টতা আছে কি না। তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। আমরা বলে নিই যে গতকাল যে ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেখানে যে নোটিশটি দিয়েছে নার্সিং কাউন্সিল থেকে রেজিস্টার স্বাক্ষরিত, সেখানে কিন্তু সর্বশেষ লাইনে বলা আছে যে আপনি খাতা পুনঃনিরীক্ষণের আপনি আবেদন করতে পারবেন, এবং সেই আবেদনটি আপনাকে করতে হবে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 5ই মে, আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, রবিবার, আগামী রবিবার হচ্ছে শেষ দিন, অর্থাৎ আগামী রবিবারের মধ্যেই কিন্তু আপনাকে সেটি আপনাকে আবেদন করতে হবে এবং নার্সিং কাউন্সিলে আপনাকে আবেদন করতে হবে। সেখানে কিছু কাগজপত্র আপনাকে জমা দিতে হবে এবং সেই কাগজপত্রের সাথে আপনাকে ফি জমা দিতে হবে। তো সেইগুলো একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলি, আপনাকে যে কাগজগুলো জমা দিতে হবে যারা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয় বর্ষের জন্যই, 1 নম্বর হচ্ছে একটি লিখিত আবেদন করতে হবে, সেটি হচ্ছে রেজিস্টার বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল, বিজয়নগর, ঢাকা। সেই আবেদনটি আপনাদেরকে করতে হবে 1 নম্বর। দ্বিতীয়ত আবেদনে থাকবে যে পুনর্মূল্যায়নের জন্য আবেদন। দ্বিতীয়ত যেটি থাকবে, প্রথমে আবেদনপত্রটি থাকবে এবং সেখানে অবশ্যই মাধ্যম আপনার অধ্যক্ষ দিতে হবে যে নার্সিং কলেজে আপনি পড়াশোনা করেন বা যে ইনস্টিটিউটে আপনি পড়াশোনা করেন সেটির। এটির পরে দিতে হবে আপনাকে প্রবেশপত্রের ফটোকপি, যে প্রবেশপত্র দিয়ে আপনি পরীক্ষা দিয়েছেন। এরপরে দিতে হবে আপনাকে যে অনলাইনে যে মার্কশিট, সেই মার্কশিটের কপি, এবং এই 3টি কাগজের পর আপনাকে দিতে হবে আপনার যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড, সেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, অর্থাৎ টোটাল 4টি কাগজ আপনাকে সেখানে সাবমিট করতে হবে। এবং আপনার সবগুলো কাগজ কিন্তু আপনার অধ্যক্ষ কর্তৃক তার সিল দিয়ে সত্যায়িত করা লাগবে। এবং প্রথম যে আপনি লিখিত আবেদন, সেখানে কিন্তু আপনার অধ্যক্ষের একটি রিকমেন্ডেশন লাগবে, অর্থাৎ একটি ফরওয়ার্ডিং লাগবে, যেটি অগ্রবর্তী পত্র বলি আমরা, সেটি উনি স্বাক্ষর করে দিবেন। তারপর প্রতি বিষয়ের জন্য আপনাকে 1000 টাকা করে প্রাইম ব্যাংকের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে। এই কাজটি আপনি নিজে করতে পারেন বা আপনার কলেজ কর্তৃপক্ষ দিয়ে করাতে পারেন, তবে এটি নার্সিং কাউন্সিলের নির্দেশনা হচ্ছে যে এই সমস্ত কাজগুলো আপনাকে আপনার কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে করাতে হবে। অর্থাৎ প্রতি বিষয়ের জন্য আপনাকে 1000 টাকা করে দিতে হবে। ধরেন আপনি 2টি সাবজেক্টে ফেল করেছেন, এখানে আরও কিছু বিষয় থাকে, যেমন আপনি শুধুমাত্র রিটেনের জন্য খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আপনি যদি ভাইবা বা ফর্মেটিভ বা প্র্যাকটিক্যালে ফেল করে থাকেন, সেক্ষেত্রে আসলে সেটি চ্যালেঞ্জ করা বা পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রতি বিষয়ের জন্য আপনাকে 2000 টাকা দিতে হবে, সেটি প্রাইম ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। আপনার কলেজ থেকে আসলে সেটি করে দেওয়া উচিত বা করে দেয়, আমরাও করে দিই। তো সেক্ষেত্রে আপনি দুইটা সাবজেক্ট হয়, সেটি আপনি কলেজ কর্তৃপক্ষকে দিবেন। তারা অনলাইনে যে প্রাইম ব্যাংকের যে জমা রসিদ রয়েছে সেটি বের করে তারা কিন্তু ব্যাংকে টাকাটা জমা দেবেন। একই সাথে যতজন স্টুডেন্ট হয় সবারটা একসাথে এক ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে অধ্যক্ষ, সেই সাথে কিন্তু অধ্যক্ষ কলেজ থেকে আরেকটি ফরওয়ার্ডিং পাঠাবেন, নামের তালিকা পাঠাবেন, সেগুলো দিয়ে তারা নার্সিং কাউন্সিলে জমা দিবেন। জমা দেওয়ার পর আপনার খাতাটি আবার পুনর্নিরীক্ষিত হবে বা পুনর্মূল্যায়ন হবে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাহলে যে কাগজগুলোর কথা আমরা বলেছি, আমি আবারও রিপিট করছি। প্রথমত আপনার লিখিত আবেদন নার্সিং কাউন্সিল রেজিস্টার বরাবর। দ্বিতীয়ত আপনার যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, রেজাল্টের অনলাইন কপি, এবং হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। এই কাগজগুলো আপনি একসাথে করে নার্সিং কাউন্সিলে খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বা যদি অন্যান্য কোনো কিছু ইনফরমেশন প্রয়োজন হয়, আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।